দ্রৌপদী মহাভারত মহাকাব্যের কেন্দ্রীয় নারী চরিত্র। তিনি পঞ্চপাণ্ডবের সহধর্মিণী। পাঞ্চালের রাজকুমারী বলে তিনি পাঞ্চালী, যজ্ঞ থেকে তিনি উৎপন্ন হয়েছিলেন বলে যাজ্ঞসেনী, আবার ভরত বংশের কুলবধূ বলে তিনি মহাভারতী। মহাভারতে তাকে অনিন্দ সুন্দরী ও তার সময়ের শ্রেষ্ঠ নারী হিসেবে চিত্রিত করা হয়েছে। অনেক পৌরাণিক ধারাবাহিকে আমরা দ্রৌপদী চরিত্র দেখতে পাই। অসাধারণ অভিনয় দ্বারা তারা চরিত্রটিকে তুলে ধরে। আজ আপনাদের জানাবো শীর্ষ 10 জন অভিনেত্রী সম্পর্কে, যারা বিভিন্ন পৌরাণিক ধারাবাহিকে দ্রৌপদী চরিত্রে অভিনয় করেছেন। ধর্মীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। 10. মিতালি নাগ। মিতালি নাগ একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি 1984 সালের 18 মার্চ মহারাষ্ট্র, ভারত জন্মগ্রহণ করেন। তিনি দ্রৌপদী পৌরাণিক ধারাবাহিকে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। 9. কাশ্মীরা ইরানি। কাশ্মীরা ইরানি একজন ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন এবং নাট্য অভিনেত্রী। কাশ্মীরা ইরানি 1986 সালের 25শে জুলাই ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি মহারাষ্ট্রের পুনেতে তার শৈশব অতিবাহিত করেছেন। অভিনয়ের প্রতি অনুরাগের জন্য তিনি মাত্র 17 বছর বয়সে পুনে থেকে মুম্বাই চলে এসেছিলেন। তিনি ধর্মক্ষেত্রে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। 8. রিয়াঙ্কা চন্দা। রিয়াঙ্কা চন্দা একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। রিয়াঙ্কা স্কুলে পড়ার সময় মাত্র 14 বছর বয়সে তার কেরিয়ার শুরু করেছিলেন। 2014 সালে তিনি লাইভ ওকে-এর পৌরাণিক ধারাবাহিক দেবকে দেব মহাদেবে খায়াতির চরিত্রে অভিনয় করেছিলেন। সংকটমোচন মহাবলী হনুমান পৌরাণিক ধারাবাহিকে তিনি দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। এটিতে শ্রীকৃষ্ণ এবং দেবী রুক্মিণীর দৃষ্টিভঙ্গি থেকে বলা হনুমানের কাহিনী চিত্রিত হয়েছে। ধারাবাহিকটি সোনি টিভিতে মে 2015 থেকে আগস্ট 2017 পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। মোট পর্বের সংখ্যা ছিল 631। ধর্মীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। 7. আরতি সিং। আরতি সিং হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। এছাড়াও তিনি অভিনেতা গোবিন্দের ভাগ্নি। তিনি 1985 সালের 5 এপ্রিল লখনৌ, উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। আরতি 2007 সালে জি টিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। 2018 সালে তিনি বিক্রম বেতাল কি রহস্য কথায় দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। 6. বরখা সেনগুপ্ত। বরখা সেনগুপ্ত একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি হিন্দি ধারাবাহিক সহ বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি পরমাবতার শ্রীকৃষ্ণ ধারাবাহিকে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। এটি শ্রীকৃষ্ণের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। 2017 সালের 19 জুন থেকে 2020 সালের 17 জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছিল। মোট পর্ব সংখ্যা ছিল 673। ধর্মীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। 5. পানখুরি অবান্তি। পানখুরি অবান্তি একজন টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। পৌরাণিক ধারাবাহিক সূর্যপুত্র কর্ণে দ্রৌপদী চরিত্রে অসাধারণ অভিনয় তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। তিনি 1991 সালের 31 মার্চ লখনৌ, উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। সূর্যপুত্র কর্ণ পৌরাণিক ধারাবাহিকটি সোনি টিভিতে 2015 সালের 29 জুন থেকে 2016 সালের 7 আগস্ট পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। এটি প্রযোজনা করেছিলেন সিদ্ধার্থ কুমার তেওয়ারি। মোট পর্বের সংখ্যা ছিল 307। এটি মহাবীর কর্ণের জীবনযাত্রা নিয়ে নির্মিত। ধর্মীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। 4. মৃণাল কুলকার্নি। মৃণাল কুলকার্নি চলচ্চিত্র অভিনেত্রী এবং পরিচালক। তবে হিন্দি ভাষার টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি বেশি পরিচিত। তিনি মারাঠি এবং হিন্দি টিভি ধারাবাহিক
এবং চলচ্চিত্র দুটিতেই অভিনয় করেছেন। তিনি 1968 সালের 21 জুন পুনে, মহারাষ্ট্র জন্মগ্রহণ করেন। তিনি পুনেতে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পুনে বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দ্রৌপদী পৌরাণিক ধারাবাহিকে তিনি দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। এটি প্রযোজনা করেছিলেন বিজয় কাশ্যপ এবং পরিচালনা করেছিলেন সুরেন্দ্র মোহন। ধারাবাহিকটি সাহারা ওয়ানে 2001 থেকে 2002 পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল এবং মোট পর্বের সংখ্যা ছিল 55। ধর্মীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। 3. অনিতা হাস্যনন্দনী। অনিতা হাস্যনন্দনী ভারতীয় অভিনেত্রী যিনি বিভিন্ন ভাষার চলচ্চিত্র ও হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। তিনি 1981 সালের 14 এপ্রিল মুম্বাই, মহারাষ্ট্র জন্মগ্রহণ করেন। তিনি 9X টিভি চ্যানেলে কাহানি হামারি মহাভারত কি পৌরাণিক ধারাবাহিকে দ্রৌপদীর চরিত্রে অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। ধারাবাহিকটি 2008 সালের 7 জুলাই থেকে 6 নভেম্বর পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। মোট পর্ব সংখ্যা ছিল 75। ধর্মীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। 2. পূজা শর্মা। পূজা শর্মা ভারতীয় মডেল এবং অভিনেত্রী। তিনি 2013 সালে প্রচারিত পৌরাণিক টিভি ধারাবাহিক মহাভারতে দ্রৌপদী অর্থাৎ পাঞ্চালী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি 1989 সালের 12 জুলাই নয়াদিল্লি, ভারত জন্মগ্রহণ করেন। তিনি দিল্লিতে বেড়ে ওঠেন। তিনি অভিনয় করতে বেশি পছন্দ করতেন এবং মডেলিংয়ের চেয়ে শিল্পকলায় বেশি মনোযোগ দিতেন। স্টার প্লাসে প্রচারিত মহাভারত ধারাবাহিকে তার অভিনয় অনেক জনপ্রিয় ছিল। 1. রূপা গাঙ্গুলি। রূপা গাঙ্গুলি একজন ভারতীয় অভিনেত্রী, প্লেব্যাক গায়িকা এবং রাজনীতিবিদ। তিনি বি.আর. চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মহাভারতে দ্রৌপদী চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। তিনি 1966 সালের 25 নভেম্বর কলকাতা, পশ্চিমবঙ্গ জন্মগ্রহণ করেন। 1988 সালে বি.আর. চোপড়া প্রযোজিত এবং তার পুত্র রবি চোপড়া পরিচালিত মহাভারত ধারাবাহিকে তিনি দ্রৌপদী চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন। আমার পার্সোনালি পূজা শর্মাকে অনেক পছন্দ দ্রৌপদী চরিত্রে অভিনয় করার জন্য। দ্রৌপদী চরিত্রে কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাদের অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ। ধর্মীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।